হাবিব, ফ্রান্সে চলমান তাপপ্রবাহের কি খবর আছে আপনার কাছে? পরিস্থিতি কতটা উন্নতি বা অবনতি হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু বলি ২-৩ দিন অল্প সময়ের জন্য বৃষ্টির কারণে প্যারিসে বর্তমানে তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে চলে আসছে। তবে আশেপাশে প্যারিসের মার্সায় বড়, বড় যে শহরগুলো আছে যে সাউথ ফ্রান্স বলা হয়, সেখানে ৩ টি দাবানল সৃষ্টি হয়েছে। যার ফলে ওই এলাকাগুলো এখন রেড অ্যালার্টের মধ্যে চলে এসেছে। এবং প্রায় ১১০০ দমকল কর্মী তারা আপ্রাণ চেষ্টা করছে এই দাবানল থামানোর জন্য। কোনোভাবেই এটা সম্ভব হচ্ছে না, কারণ প্রবল বাতাস আর আপনি জানেন যে এই তাপ প্রবাহের কারণে ফসলের মাঠ এবং গাছপালা শুষ্ক হওয়ার কারণে দ্রুত এই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা গেল দাবানলের কথা বললাম, পরিবেশের অবস্থা। এবার আসেন হাসপাতালগুলোতে। যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই তাপ প্রবাহের কারণে, স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল আমাদেরকে বলেছে ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত এই ১ সপ্তাহ বুলেটিনে ২০২৫ জন মারা গেছে এই তাপ প্রবাহের কারণে। আর পানিতে ডুবে ৭৫ জন মারা গেছে এবং আরো অনেকেই এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এটা একটি জরিপে বলা হয়েছে, কিন্তু এটি সংখ্যা ৩,০০০ যে ক্রস করেছে সেটা আমরা বিভিন্ন দৈনিক থেকে পত্রিকা এবং টিভি খবরে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ জনের কথা বলেছে। এটা সাময়িক কিছুটা স্বস্তি হলেও এখনো, তবে হ্যাঁ, ভয়াবহ সতর্কতা বার্তা জানিয়েছে এখানকার মেট্রো, যেটাকে বলে আবহাওয়া অধিদপ্তর। সেখান থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে এই তাপমাত্রা পারদ ৪০ থেকে ৪৫ পর্যন্ত উঠতে পারে। তার মানে বুঝতে পারছেন কি ভয়াবহ ইউরোপিয়ান বা ফরাসিদের জন্য অপেক্ষা করছে সামনের আবহাওয়া। তবে এর মধ্যে দুঃসংবাদ হলো যে আপনাকে আমি একটু বলে রাখি যে এইখানকার ফরাসিরা, ফ্রান্সের, তারা শীতাতাপ নিয়ন্ত্রিততে অভ্যস্ত না। তারা সাধারণত খোলামেলা জানলা খোলা বা এরকম উঁচু ভবনগুলোতে তারা বসবাসে অভ্যস্ত এবং শীতকালীন হওয়াতে এরা এই ধরনের কোনো গরম হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেরকম কোনো ব্যবস্থা কোনো বাসাতে বা কোথাও নেই। সাধারণত ইভেন যে বাসগুলোতে চলাচল করে সেখানেও শীতাতপ নিয়ন্ত্রিত নয়। হঠাৎ এই তাপ প্রবাহের কারণে এখন সবাই শীতাতপ নিয়ন্ত্রিত উপর তারা তারা বাসা, অফিসে, বাসে সব জায়গায় এর ব্যবস্থা করতে যেয়ে যে হট্টগোল শুরু হয়েছে, গতকাল একটি শপিং মলে সংঘর্ষ হয়েছে এই শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার কারণে, যেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং একটু বলে রাখি যে এখানে অবাক হওয়ার বিষয় এই যে ইউরোপে সাধারণত খুব সীমিত আকারে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র তারা বিক্রির জন্য নিয়ে আসে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই এই অবস্থা তৈরি হয়েছে। এবার যে প্রবাসী বাংলাদেশিরা তারা কেমন আছে, কিভাবে মোকাবেলা করছে এই তাপপ্রবাহ? সত্য বলতে কি এখানে প্রবাসীরা বৈধ এবং অবৈধভাবে এখানে বসবাস করে। যারা অবৈধভাবে বসবাস করে তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে থাকে। বিভিন্ন বাসা ঘরের তারা এখানে বলে রঙের কাজ করে এবং খোলা আকাশের নিচে রাস্তাতে তারা স্ট্রিট ফুড বিক্রি করে, যেটা অবৈধভাবে। এবং যেখানে কোনো ছাতার ব্যবস্থা নেই, সরাসরি রোদে এই কাজগুলো করে থাকে এবং অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করে। এই তাপপ্রবাহের কারণে তারা কিন্তু এখন এই কাজগুলো করতে পারছে না। এক প্রকার তারা ঘরেই বসে আছে এবং বলা চলে যে তারা খুব মানবতা জীবনযাপন করছে। আর আমরা যারা সাংবাদিকরা তাদেরকে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কি অবস্থা। তারা সবাই একই কথা, যে এই তাপপ্রবাহ যদি এইভাবে চলতে থাকে তাহলে তাদের জন্য অর্থনৈতিকভাবে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যারা এখানে বৈধভাবে রেস্টুরেন্ট ব্যবসা করে প্রবাসী বাংলাদেশিরা এই গরমের কারণে জি হাবিব, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি।